অমর ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার দাবিতে অকুতোভয় সালাম, বরকত, রফিক, জব্বারদের মতো অগণিত ভাইয়ের রক্তে রাঙানো শহীদ দিবস। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ। ভাষা সৈনিক গোলাম মাহবুবের স্ত্রী ও ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান পেয়ারে মাহবুব বলেন, তরুণ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ও সংরক্ষণ করতে রাষ্ট্রীয়ভাবে ভাষা আন্দোলন জাদুঘর করা জরুরি। আতিকা রহমানের রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সরকারের আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রছাত্রীরা। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকত ও জব্বার সহ আরো অনেকে। শহীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। শোকের অভিঘাতে সমগ্র পূর্ব বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে, বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। 22 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন শফিউর রহমান শফিক, রিকশা চালক আওয়াল এবং এক কিশোর। ভাষা আন্দোলনের শহীদ স্মৃতিকে অম্লান করে রাখতে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ছাত্ররা নির্মাণ করেন শহীদ মিনার। 2006 সালে ধানমন্ডি 10 নম্বর সড়কে যাত্রা শুরু করে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। 52 সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রয়াত কাজী গোলাম মাহবুবের পরিবার ব্যক্তিগত উদ্যোগে জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। এখানে ভাষা আন্দোলন ও শহীদদের আলোকচিত্র, স্মারকগ্রন্থ সহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত আছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান পেয়ারে মাহবুব বললেন, কোন সরকারি ভাষা জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসেনি। ভাষা আন্দোলন একটা ঘোষণাপত্র আছে, ওইটা পেয়েছি এবং অনেক দলিল, আজাদ, তারপরে সংগ্রাম, ইনহেলাল, এই সমস্ত পত্রিকা আমরা সংগ্রহ করেছি। বিভিন্ন জায়গায় গিয়ে ভাষা সৈনিকদের বাসায় যেয়ে আমরা কালেক্ট করেছি। তাদের ফটো এনে আমরা ফটো নিজেরাই পয়সা দিয়ে আমরা ফটো তৈরি করে টানায় দিয়েছি। ভাষা আন্দোলন থেকেই স্বাধীনতা আসছে। কাজে ভাষা আন্দোলন না হলে আর পৃথিবীর একমাত্র বাংলাদেশি ভাষার সঙ্গে সংগ্রাম হয়েছে এবং সেইখান থেকে আমরা সূত্রপাত পেয়েছি। এখন আমি তো একা পারবো না, আমার সাথে দরকার সরকারের সহযোগিতা করার। জাতীয় চেতনার প্রথম উন্মেষ 21শে ফেব্রুয়ারি। ভাষা সংগ্রামের ইতিহাস সংরক্ষণ ও ভাষা সৈনিকদের স্মরণে সরকারিভাবে জাদুঘর নির্মাণের দাবি জানিয়েছেন শহীদ পরিবারগুলো। আতিকা রহমান, ITV, ঢাকা।